নমস্কার, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি এমন একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি যেটি খুবই ইন্টারেস্টিং, যেটা সাধারণত মধ্যবয়স্কের পর থেকে মানুষের বেশিরভাগ ক্ষেত্রেই এটা দেখা যায়। এটা হচ্ছে হাঁটুতে যন্ত্রণা। এই হাঁটুতে যন্ত্রণা কেন হয়, তার কারণ কি, লক্ষণ কি, আজকে ভিডিওতে আমি আপনাদের সবটাই জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসে তাহলে একটা লাইক, শেয়ার এবং এই ধরনের যদি কোনো সমস্যা থাকে হাঁটু যন্ত্রণার, আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। নতুন বন্ধুরা যারা আমার পেজে আজ নতুন দেখছেন, এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার পেজটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস দিয়ে রাখবেন। দেখে নিয়ে যাক প্রথমে হাঁটু যন্ত্রণা কেন হয়। হাঁটু যন্ত্রণা হওয়ার অনেকগুলো কারণ আছে। মানুষের সব থেকে বড় জয়েন্ট হলো সেটা হচ্ছে হাঁটু। ফিমার এবং টিবিয়ার মধ্যস্থলে সংযোগকারী স্থলটাকেই আমাদের হাঁটু বলা হচ্ছে। তবে হাঁটুতে যন্ত্রণার মূলত যে কারণগুলো হচ্ছে সেটা আঘাত লেগে হতে পারে, ফ্র্যাকচার কারণ হতে পারে, অস্টিও আর্থ্রাইটিস, রিউমেটয়েড আর্থ্রাইটিস, বার্সাইটিস, টেন্ডোনাইটিস, বিভিন্ন কারণে হাঁটুর ব্যথা হতে পারে। এবং যে সমস্ত স্থূলকায় ব্যক্তি অর্থাৎ মোটাসোটা ব্যক্তি, এই মোটাসোটা ব্যক্তি শরীরের সমস্ত ভারটাই আমাদের এই হাঁটুর উপর পড়ে। দীর্ঘদিন ধরে যদি এই হাঁটুর উপর পড়তে থাকে, যার ফলে হাঁটুর যন্ত্রণা হতে পারে। এছাড়াও ক্যালসিয়াম, ভিটামিন D3-র অভাবে হাঁটুর মধ্যে যে কার্টিলেজ আছে এবং সাইনোভিয়াল ফ্লুইড আছে সেটা যদি নষ্ট হয়ে যায়, যার ফলে এই অস্টিও আর্থ্রাইটিস বা হাঁটুর যন্ত্রণা দেখা দিতে পারে। হাঁটুতে যন্ত্রণা হলে মূলত যে দেখা যায়, হাঁটু শক্ত, হাঁটুর মধ্যে জল জমে অর্থাৎ জয়েন্ট ডিফিউশন, যে হাঁটুতে জল জমা, এর কারণেও হাঁটুতে ব্যথা যন্ত্রণা হতে পারে। অনেকের যন্ত্রণা হয় বসে থাকলে প্রচণ্ডভাবে যন্ত্রণা হয়, আবার উল্টোটাও হয়, বসে থাকলে কোনো যন্ত্রণা নেই, হাঁটতে গেলে প্রচণ্ডভাবে যন্ত্রণা, হাঁটু লাল চকচকে হয়ে যায় অথবা সাদা মোমের মতন দেখায়। দিতে লক্ষণ ভিত্তিক এর এক্সেলেন্ট মেডিসিন আছে। এই মেডিসিনগুলো যদি ঠিকভাবে কোর্স করা হয় তাহলে কিন্তু হাঁটুর যন্ত্রণা থেকে আপনি খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন। আজকের এই ভিডিওতে মূলত আমি 8টা ডাইলেশন মেডিসিনের নাম বলবো এবং একটি ক্যালসিয়াম ট্যাবলেটের নাম বলবো। এর সঙ্গে আজকে এমন একটি অসাধারণ মেডিসিনের নাম বলবো যে ক্ষেত্রে যে আপনার হাঁটুর মধ্যে যদি কার্টিলেজ নষ্ট হয়ে যায় বা সাইনোভিয়াল ফ্লুইড যদি আপনার নষ্ট হয়ে যায় এবং দুটো হাড়ের মধ্যবর্তী যে গ্যাপ কমে যায়, কমে গিয়ে যে হাঁটুর যন্ত্রণা হয়, এটাকে ফিরিয়ে আনার জন্য একটি অসাধারণ নসট মেডিসিনের নাম বলবো। সেটি ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দেবো। প্রথমেই জেনে নেওয়া যাক প্রথম ডায়ালিসিস মেডিসিনটির নাম। প্রথম যে মেডিসিনটি হচ্ছে এপিসমেল 36। মেডিসিনটির লক্ষণ কি? এই মেডিসিনটির লক্ষণ হচ্ছে শুটিং পেন এবং স্ট্রিনিং পেন, অর্থাৎ যদি চাপ দিলে ব্যথা বাড়ে এবং জ্বালা পোড়া হয়, সঙ্গে দেখা দেয় অনেক সময় জয়েন্ট ডিফিউশন অর্থাৎ হাঁটুতে জল জমা, হাঁটুর উপরে ফুলে গেছে এবং হাঁটুতে জল জমেছে, এই লক্ষণে এপিসমেল 36 মেডিসিনটি অসাধারণ কাজ করে। কিভাবে খাবেন? 2 ফোঁটা করে দিনে 2বার, সকাল সন্ধে 5 থেকে 6 দিন খেয়ে এই মেডিসিনটি বন্ধ রাখতে হবে। এবং 10 থেকে 12 দিন পর যদি দেখেন যে হাঁটুর যন্ত্রণা কিছুটা কমে এসেছে এবং আপনার ফোলা ভাবটাও কিছুটা কমে এসেছে, তাহলে এই মেডিসিনটি আরও 5-7 দিন কন্টিনিউ করতে হবে। দ্বিতীয় যে মেডিসিনটির নাম বলবো আর্নিকা মন্টেনা 36। এই মেডিসিনটির লক্ষণ হচ্ছে আঘাতের কারণে যে সমস্ত হাঁটু ব্যথা হয়, অর্থাৎ কোনো আঘাত আপনার লেগেছিল, যে জায়গাটায় আঘাত লেগেছিল সেই জায়গাটায় অর্থাৎ ব্যথার জায়গায় যদি চাপ দেওয়া হয়, ব্যথা বেড়ে যাবে, সঙ্গে ফুলে যেতে পারে এবং দাঁড়ালে হাঁটুটা বেঁকে যেতে পারে। এই লক্ষণে আর্নিকা মন্টেনা 36 2 ফোঁটা করে দিনে 3বার, 2 চামচ জল সহ কয়েকটা দিন খেলেই দেখা যায় প্রথম অবস্থায় কমে এসেছে। যদি দীর্ঘদিন যদি এই সমস্যাটা দেখা দেয় বা অনেক দিন আগে আঘাত লেগেছিল, সেই কারণে যদি হাঁটুর ব্যথা আজও চলছে, তাহলে আপনাকে মধ্যশক্তি বা 1M শক্তিতে এটাকে ব্যবহার করতে হবে। মধ্যশক্তিতে যদি ব্যবহার করা হয় তাহলে সপ্তাহে 3 দিন, সকালে একবার, অর্থাৎ 200 শক্তিতে সকালে একবার 2 ফোঁটা করে 2 চামচ জল সহ সপ্তাহে 3 দিন। আর যদি 1M ব্যবহার করা হয় তাহলে সপ্তাহে একবার 2 ফোঁটা করে সপ্তাহে একবার 2 চামচ জল সহ সকালে খালি পেটে। যদি 2 থেকে 3টে ডোজ হয় তারপরে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর দেখা যায় হাঁটুর ব্যথা আপনার অনেকটা কমে গেছে। হাঁটুতে টাটানি ব্যথা এবং যাদের প্রচণ্ড গাঁট শক্ত হয়ে যায় এবং হাঁটার সময় একটা মরমর করে আওয়াজ হয়, অর্থাৎ আপনি যখন হাঁটতে যাচ্ছেন হাঁটুর মধ্যে, সেটা একটা হাঁটুর মধ্যেও হতে পারে এবং দুটো হাঁটুর মধ্যেও হতে পারে, মরমর করে আওয়াজ হচ্ছে, সেই লক্ষণে অ্যাঙ্গাস্টিউরা ভেরা 36 মেডিসিনটি এই ক্ষেত্রে অনবদ্য কাজ করে। অর্থাৎ এই মেডিসিনটি 2 ফোঁটা করে দিনে 2বার 7 থেকে 8 দিন খাওয়ার পর আপনাকে বন্ধ করতে হবে। বন্ধ করার পর যদি দেখা যায় যে আপনার ব্যথা আস্তে আস্তে কমে আসছে, তাহলে 10-12 দিন পরে
আবার একই নিয়মে এই মেডিসিনটি গ্রহণ করতে হবে। যে সমস্ত হাঁটুর ব্যথা নড়াচড়ায় বেড়ে যায়, অর্থাৎ আপনার হাঁটু নড়াচড়া বা হাঁটতে গেলে আপনার ভীষণভাবে কষ্ট হয়, সঙ্গে হাঁটু ফুলে যায়, লাল চকচকে একটা ভাব থাকে এবং গরম থাকে হাঁটুর উপরটা, এই লক্ষণে ব্রায়োনিয়া 36 মেডিসিনটি এখানে অসম্ভব ভালো কাজ করে। এই মেডিসিনটি 2 ফোঁটা করে দুবার আমি বলবো না, এই মেডিসিনটি 100 ml ডিস্টিল ওয়াটারের মধ্যে 3 থেকে 4 ফোঁটা দিয়ে একে ঝাঁকি দিয়ে আপনাকে তৈরি করতে হবে। সকালে খালি পেটে 5 ml করে আপনাকে কন্টিনিউ করতে হবে। 15 থেকে 16 দিন খেয়ে এই মেডিসিনটি আরও 15-16 দিন আপনাকে বন্ধ রাখতে হবে। দেখতে পাবেন যে আপনার হাঁটু ব্যথা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং 15 দিন বন্ধ রাখার পর যদি কমে আসে আবার 15 দিন একই নিয়মে এই মেডিসিনটা খেতে হবে। এর ঠিক উল্টো, যে নড়াচড়ায় ব্যথা বেড়ে যায় যেমন ব্রায়োনিয়া অ্যালবা 36, ঠিক তেমনই এর উল্টো, যে নড়াচড়ায় আপনার ব্যথাটা কমে যায় কিন্তু বসে থাকলে বা বসে উঠতে গেলে শুয়ে থাকলে প্রচণ্ডভাবে যন্ত্রণা, বিশেষ করে বর্ষাকালে বা শীতকালে বা বিশেষ করে ঠান্ডাতে এই যন্ত্রণা বেড়ে যায়। এখানে কিন্তু রাস্টক্স 36 মেডিসিনটি খুব ভালো কাজ করে। এই মেডিসিনটি কিন্তু 2 ফোঁটা করে 2 চামচ জল সহ 3 থেকে 4 দিন খেয়ে আপনাকে অপেক্ষা করতে হবে, দেখা যাবে এই ব্যথা যন্ত্রণা ফোলা আপনার কমে গেছে। পরবর্তী মেডিসিন লিডাম্পল 36, হাঁটু ফোলা, অসম্ভব যন্ত্রণা, বিছানার গরমে এদের অর্থাৎ বিছানায় শুলে এদের কিন্তু হাঁটুর যন্ত্রণা বেড়ে যায়। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এদের হাঁটুর যন্ত্রণা প্রচণ্ডভাবে যন্ত্রণা হয় এবং দপদপ করে। এদের হাঁটুর মধ্যে যদি বরফ সেঁক দেওয়া হয় অর্থাৎ ঠান্ডা সেঁক দেওয়া হয় এদের ব্যথা ভালো থাকে, কিন্তু গরম সেঁক দিলেই প্রচণ্ডভাবে ব্যথা বেড়ে যায়। এই লক্ষণে লিডাম্পল 36 মেডিসিনটি 2 ফোঁটা করে দুবার 3 থেকে 4 দিন খেয়ে দেখবেন যে আপনার যন্ত্রণাগুলো অনেকটা কমে এসেছে। পরবর্তী মেডিসিন কস্টিকাম 36 মেডিসিন। এই মেডিসিনটি একটি অ্যান্টিসোরিক মেডিসিন। এই মেডিসিনটি বেশি ব্যবহার করা চলে না। এই মেডিসিনটি যদি আপনি এই মেডিসিনের লক্ষণ যদি ঠিকঠাক পান তখনই ব্যবহার করতে পারেন। সমস্ত হাঁটুর বাতের ব্যথায় প্রচণ্ডভাবে কষ্ট পাচ্ছে এবং এদের হাঁটু এতটাই ব্যথা যন্ত্রণা হয় যেন টেনে ধরে, খিঁচে ধরে, ছিঁড়ে ফেলার মতন বেদনা এবং হাঁটুটা অসাড় বোধ হয়। অনেক মানুষ আছে দেখবেন যে দাঁড়িয়ে হাঁটলে পাগুলো বেঁকে যায় এবং রাত্রে শুলে পা বেঁকে গেলে সোজা করতে পারে না। এই লক্ষণে কস্টিকাম 36 মেডিসিনটি অসাধারণ কাজ করে। এখানে কস্টিকাম 36 মেডিসিনটি কিভাবে খাবেন, 2 ফোঁটা করে সকালে একবার, 3 দিন খেয়ে আপনাকে 8 থেকে 10 দিন বন্ধ রাখতে হবে। যদি দেখেন যে আপনার ব্যথা যন্ত্রণা বা এই ধরনের সমস্যা কিছুটা কমে এসেছে, পরবর্তীতে আপনাকে সপ্তাহে একটা করে ডোজ 200 শক্তিতে নিতে হবে। এবং শেষে হাঁটুর ব্যথার জন্য যে নোসোড মেডিসিনটির নাম বলবো বলেছিলাম, সেই মেডিসিনটি হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস 200 শক্তি। আপনার হাঁটুর মধ্যে যে সাইনোভিয়াল ফ্লুইড নষ্ট হয়ে গেছে, কার্টিলেজ নষ্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে সাইনোভিয়াল ফ্লুইড এবং কার্টিলেজ তৈরি করার ক্ষেত্রে এই মেডিসিনটি এক অসাধারণ কাজ করে। মাসে আপনাকে এই অস্টিও আর্থ্রাইটিস 200 মেডিসিনটি গ্রহণ করতে হবে। সেটা কতদিন গ্রহণ করবেন? 3 দিন গ্রহণ করতে হবে। সকালে 2 ফোঁটা করে 1 চামচ জল সহ কি 2 চামচ জল সহ পরপর 3 দিন সকালে খালি পেটে একবার করে গ্রহণ করতে হবে। ওই দিন অন্য কোনো মেডিসিন গ্রহণ করা যাবে না। মাঝে একটা দিন গ্যাপ দিয়ে তার পরের দিন থেকে আপনার লক্ষণ অনুযায়ী যে কোনো একটা ডাইলেশন মেডিসিন গ্রহণ করতে হবে। এর সঙ্গে যে ক্যালসিয়াম গ্রহণ করতে হবে হাঁটুর জন্য, সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর 12x। ক্যালকেরিয়া ফ্লোর 12x 5টা করে বড়ি চুষে বা চিবিয়ে খাওয়ার 30 মিনিট পর বা আগে কুসুম গরম জল সহ যদি গ্রহণ করা হয় তাহলে দেখা যাবে 15 দিন থেকে 1 মাসের মধ্যেই আপনার হাঁটুর যন্ত্রণা থেকে আপনি মুক্তি পেয়ে যাচ্ছেন। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।